ত্রিকোণমিতির পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটা আজকে আমরা সেটা করব। প্রথমেই আমাদের পুরক্ষণ কি সেটা একটু ঝালাই করে নেওয়া দরকার। যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যেমনি 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি, তাহলে একে অপরের পুরক্ষণ বলা হয়। এবারে আমরা ত্রিকোণমিতিতে সমকোণ ত্রিভুজ নিয়ে কাজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি যদি সমকোণ হয়, তার মানে একটা 90 ডিগ্রি হলেও ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। সেখান থেকে যদি একটা 90 বাদ দিই, পড়ে থাকে 90 ডিগ্রি। তাহলে এই যে বাকি দুটো কোণ, এদের সমষ্টি হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি থিটা হয়, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাতের মান ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বার করব। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে একটা জিনিস আমার পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে এবি হয়ে যাচ্ছে ভূমি, বিসি হয়ে যাচ্ছে লম্ব, কিন্তু থিটার সাপেক্ষে সেই ভূমিটা অর্থাৎ লম্বটা হয়ে যাচ্ছে ভূমি, ভূমিটা হয়ে যাচ্ছে লম্ব। এই বিসিটা হয়ে যাচ্ছে ভূমি আর এবিটা হয়ে যাচ্ছে লম্ব। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এ কোণের সাইন কি হবে, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ এসি। এবারে আমরা থিটার ক্ষেত্রে দেখছি ভূমি বিসি, অতিভুজ এসি, তাহলে এটা হয়ে গেল কস থিটা। জিনিসটা বুঝতে পারলে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এবিটা হচ্ছে কি তার ভূমি আর অতিভুজ যেরকম আছে এসি। এবারে থিটার ক্ষেত্রে এবিটা হয়ে যাচ্ছে আমার লম্ব আর এসি অতিভুজ যা আছে তাই। তাহলে এটা হয়ে গেল সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, লম্ব বাই ভূমি। থিটার ক্ষেত্রে বিসি হয়ে যাচ্ছে আমার ভূমি বাই লম্ব, সেটা হয় কট থিটা। কোসেক থিটা মানে আমরা জানি 1 বাই সাইন থিটা, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার উল্টোটা। তাহলে এটা উল্টোটা হয়ে যাবে, বিসি হয়ে যাচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই ভূমি হয়ে যাচ্ছে সেক থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান এসি বাই এবি। এবি হয়ে যাচ্ছে থিটার ক্ষেত্রে লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব হয়ে যাচ্ছে আমার কোসেক থিটা। কট 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাচ্ছে ভূমি বাই লম্ব 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ক্ষেত্রে, সেটা থিটা কোণের ক্ষেত্রে হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে ট্যান থিটা। আমরা তাহলে পুরক্ষণের কোণানুপাতের মান যেটা পেলাম সবাই খাতায় তুলে নেবে। এইগুলো বাদ দিলে
90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। এরপরে আমরা কষে দেখি 24-এ চলে যাব। কষে দেখি 24। প্রথম অঙ্কটা আছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। এবারে 38 আর 52 যোগ করছি, আমার হচ্ছে 90। তাহলে আমি সাইনটাকে লিখতে পারি 90 ডিগ্রি, 38টাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস বাই 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। এবারে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আমার কাছে হয়ে যায় কস থিটা, তাহলে কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি কেটে গিয়ে হয়ে গেল 1। এইভাবে তোমরা 2 নম্বর ও 3 নম্বরের অঙ্ক করতে পারবে। এরপর আসছি 2 নম্বরে। 2 নম্বরে প্রমাণ করতে হবে, যে কোনো একটা বেছে নিচ্ছি আমি। 2 নম্বরে 5এরটা বাম পক্ষ সমান সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। আচ্ছা, 70 আর 20 যোগ করে হচ্ছে 90। তাহলে আমি সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কোসেক থিটা, তাহলে কোসেক থিটা এখানে 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় আবার সেক থিটা, তাহলে এটা হয়ে গেল সেক 20 ডিগ্রি। এবারে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, তাহলে 1/sin 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, আর সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, থিটা এখানে 20 ডিগ্রি, তাই কস 20 ডিগ্রি হলো, কেটে গেল। এটা হলো 1 + 1 = 2। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে 2 আছে। এইভাবে তোমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের অঙ্ক করবে। এরপরে আসছে 3 নম্বরের অঙ্ক। নম্বরের অঙ্কে একটা জিনিস বলে দিয়েছে যে আলফা ও বিটা দুটি পরস্পর পূরক কোণ, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি।
এই আমরা পূরক কোণের অঙ্কগুলো করতে শুরু করলাম। তাহলে বিটা হয়ে গেল আমার 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, তাহলে তিনেরটা করছি আমি, প্রত্যেকটাই একইভাবে আমি বিটাকে শুধু পরিবর্তন করব, আলফা যা আছে রেখে দেব। তিনেরটা হচ্ছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে সেক আলফা মানে হচ্ছে 1/cos আলফা, তাহলে 1/cos আলফা হয়ে যাচ্ছে সেক আলফা, তাহলে এটা হয়ে যাচ্ছে সেক আলফা ইন্টু 1/cos আলফাটা আবার হলো সেক আলফা। আর কটটাকে আমি বিটাকে পাল্টাচ্ছি 90 ডিগ্রি মাইনাস আলফা, আর আমার কট স্কোয়ার আছে বলে আমি গোটাটা স্কোয়ার করলাম। তাহলে এটা হয়ে গেল সেক স্কোয়ার আলফা মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস আলফা হবে ট্যান আলফা, আর স্কোয়ার আছে বলে ট্যান স্কোয়ার আলফা। এবার আমাদের একটা অভেদ আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে আলফা আছে বলে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু হয়ে যাবে 1, যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। এইভাবে আমরা 1 ও 2 এর অঙ্ক করব। এই 3 পর্যন্ত তোমাদের একটা লেসন হয়ে গেল একদিনের অঙ্ক। তোমরা প্রথম দিন এই 3 পর্যন্ত করতে পারো। এবারে দ্বিতীয় দিনের অঙ্কগুলো আমরা শুরু করছি। মোটামুটি আমাদের বেসটা তৈরি হয়ে গেছে পুরোপুরি। 4 নম্বরেরটা সাইন 17 ডিগ্রি দিয়েছে। এখানে আবার আমার একটা কোণ দিয়ে দিয়েছে, আর বার করতে হবে সাইন 73 ডিগ্রি। সাইন 73 আর 17 যোগ করে আমি দেখছি 90 হচ্ছে। তাহলে আমি সাইন 73 ডিগ্রিটা কি দেখি। সাইন 73টা আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে কস 17 ডিগ্রি। তাহলে এবারে আমি কস 17 ডিগ্রিটা যদি বার করি তাহলে আমি সহজে অঙ্কটা করতে পারি। কস 17 ডিগ্রি, এবারে কস থিটা মানে কি, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে 17 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এইটা থেকে। এবারে লসাগু করি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবারে গোটাটার উপরে রুট আছে, তার মানে এটাকে আমি সংক্ষেপ করে লিখতে পারি √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের বর্গমূল হচ্ছে ওয়াই। তাহলে আমার কস 17 ডিগ্রি বেরোলো √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবারে আমার যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। আমার এখন সব জানা হয়ে গেছে। সেক 17 ডিগ্রি মানে 1/cos 17 ডিগ্রি, cos 17 ডিগ্রি আছে এটা, তাহলে সেক 17 ডিগ্রি উল্টে যাবে y/√ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন 73 ডিগ্রি আমি বের করে ফেলেছি √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবারে লসাগু করলে আমার ওয়াই ইন্টু √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকছে। এবারে এই দুটো মিলে হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস, এবার √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে, দুবার গুণ হচ্ছে বলে। তাহলে যে কোনো জিনিসের রুট নিয়ে তার বর্গ, যেমনি আমি 2-এর বর্গ করে বর্গমূল করে যদি বর্গ করি তাহলে 2 ফিরে আসবে। তাহলে এটা আমার হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সেই সংখ্যাটাতেই ফিরে আসছে। তাহলে এই জিনিসটা আমার দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট তুলে দিলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স
ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাই আমাকে বার করতে দিয়েছে। এটা একটা জিনিস দেখো, 5-এরটা কি 7-এরটা কি 9-এরটা, এগুলো প্রত্যেকটাতে 5-এরটাতে যেমনি 12 ডিগ্রি আর 78 ডিগ্রি 90 ডিগ্রি হয়। আমি একটা পূরক কোণে নিয়ে গেলে বাকিগুলো আশা করি বার করতে পারবো। তাহলে তোমরা 5, 7, 9 করতে পারবে সহজেই। আর 6-এরটা ঠিক 3-এর মতো, তাহলে 6-এরটাও তোমরা করতে পারছো। 8-এরটাও 3-এর মতো, 8-এরটাও তোমরা করতে পারছো। তবুও আমি এর মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি। 8-এরটা একটু কমপ্লিকেটেড আছে বলে আমি একটু সহজ সরল করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা অঙ্কটা করি। 8-এরটা পি প্লাস কিউ 3-এর মতোই দিয়েছে 90 ডিগ্রি, তাহলে আমি পাল্টে নিচ্ছি, কিউকে নিচ্ছি 90 ডিগ্রি মাইনাস পি। ব্যাস, আমি শুধু কিউটাকেই পাল্টাবো। তাহলে আমার কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাকে দেখাতে হবে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। এই জিনিসটা সাইন পি আমি তাই রেখে দেবো, কস কিউটা পাল্টাবো, যেহেতু কিউ আছে 90 ডিগ্রি মাইনাস পি করলাম। প্রথম লাইনে শুধুই পাল্টে যাব, তাহলে কমপ্লিকেশনটা কম হবে। কস 90 ডিগ্রি মাইনাস পি হলো। এবারে আমি যেটা শিখেছি পূরক কোণের কোণানুপাতের মান, সেটাকে এবারে প্রয়োগ করব। সাইন পি আর কস 90 ডিগ্রি মাইনাস পি হয়ে যাবে আবার সাইন পি মাইনাস সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস হয়ে যাচ্ছে সাইন পি। তাহলে এটা হয়ে গেল 1। তাহলে আমার এই জিনিসটা হয়ে গেল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি, যেটা আমাদের অভেদ থেকে আমরা বলতে পারি এটাই হচ্ছে কস। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। 9-টা দেখো সেই রকমভাবে আমরা সাজিয়ে নিতে পারি। 12 ডিগ্রির সাথে 78 ডিগ্রি আর 38 ডিগ্রির সাথে 52 ডিগ্রি আর cot 60 ডিগ্রির মান আমাদের জানা আছে। এরকম আমাদের অবজেক্টিভের প্রশ্নগুলো অনেক সময় ছোট ছোট থাকে, যেখানে এই 9-এর অঙ্কের মতো আমরা খুব সহজে 1 মিনিটের মধ্যে অঙ্কগুলো করতে পারি। এরপরে আসছি 10-এরটা। 10-এরটাতে বলেছে একটা অকেন্দ্রীয় বৃত্ত আছে যার কেন্দ্র ও, আর এ ও বি একটা ব্যাস, আর সি এখানে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু। এসি জুড়ে দিলাম, বিসি জুড়ে দিলাম, ওসি জুড়ে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছি এই এ সি বি এটা হচ্ছে কি আমার কাছে 90 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি 3টে অঙ্ক আছে, তার মধ্যে আমার যতদূর সম্ভব আমি যদি একটু 3টে ধর্ম বুঝিয়ে দিতে পারি তোমাদের সুবিধা হবে। যেমনি প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা পূরক কোণ হয়ে যাবে, অর্থাৎ কিনা সি এ বি প্লাস কোণ সি বি এ সমান 90। এটা আমরা যেখানে প্রয়োজন ব্যবহার করতে পারি, যেমনি শেষেরটা আছে। তারপরে হচ্ছে এই গোটাটা 90 ডিগ্রি, তার মানে কোণ এসিও প্লাস কোণ বিসিও সমান 90 ডিগ্রি। ভালো করে দেখব। আবার বৃত্তের মধ্যে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি এওসি,
যেখানে ওএ সমান ওসি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এই এ ও সিটা, তাহলে আমি সেখানে বলতে পারি বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ কোসি এ সমান কোণ ও এ সি। তেমনি ত্রিভুজ বিওসিতে আমি পাচ্ছি ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও সিবি সমান ও বি সি। এবারে আমার 1 2 3 তিনটেই তোমরা করতে পারবে, তার মধ্যে আমি একটা দেখিয়ে দিচ্ছি, দুইয়েরটা। কি দেওয়া আছে বাম পক্ষতে? সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও। আচ্ছা, যে কোনো একটাকে আমি পাল্টাবো, প্রথমটা লিখে দিই না হয় সাইন স্কোয়ার বিসিও প্লাস এসিও বিসিও। তার মানে আমার এই শর্ত, আমি এসিওকে লিখছি 90 ডিগ্রি মাইনাস কোণ বিসি, তাহলে একই কোণে এসে গেলাম আমি, তার স্কোয়ার। তাহলে হলো সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কস থিটা হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কস কোণ বিসিও। আর একটা জিনিস আছে আমার স্কোয়ার, তাই হয়ে গেল কস স্কোয়ার বিসিও। দেখো দুটোই একই কোণ, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মতো আমরা অভেদটি ব্যবহার করছি, এটা হয়ে যাচ্ছে 1, এটাই সমান রাখবো। এই হয়ে গেল আমাদের 10 নম্বরের অঙ্কটা। এবারে আসছে 11 নম্বর। নম্বরে আবার একটা আয়তকার চিত্র বলেছে ABCD। আমি এঁকে নিই, ABCD একটা আয়তকার চিত্র। আয়তক্ষেত্র মানেই আমরা জানি তার প্রত্যেকটা কোণ সমকোণ, অর্থাৎ ABCD চারটে কোণই সমকোণ। এখানে এসি যুক্ত বলেছে, তাহলে আমি বুঝতে পারছি এই কোণটা প্লাস এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, আবার এই কোণটা প্লাস এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। এবারে আমি দেখতে পাচ্ছি এসিডি প্রথমটাতে দিয়েছে tan কোণ এসিডি, tan কোণ এসিডি। এসিডি আর আছে এসিবি। হ্যাঁ, তাহলে আমি পেয়ে গেলাম, আমার কাছে এসিডি প্লাস এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা সমষ্টি 90 ডিগ্রি, কারণ আয়তকার চিত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে আমি লিখতে পারি tan এসিডির বদলে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি লিখতে পারি। তাহলে হয়ে গেল tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, তাহলে এটা হয়ে গেল cot এসিবি, যেটা আমাকে প্রমাণ করতে হচ্ছে। এইভাবে তোমরা দুইয়েরটাও করতে পারবে, দেখলেই বুঝতে পারবে যে কোন দুটো কোণকে আমি ব্যবহার করব, সেখান থেকে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এই চ্যাপ্টারে প্রতিটা টাইপের অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা সব অঙ্কগুলো ভেঙে ভেঙে দুদিনে করতে পারবে। আশা করি পুরোক্ষণ কোনো সমস্যা হবে না।